আজ দেখো দোকান থেকে চা নিয়ে এসছে, কারণ আমাদের গ্যাস কালকে রাতেই শেষ হয়ে গেছে। রাতে আর কি রান্না করতে করতে তো সকালবেলা এখনও গ্যাস বললো খোলেনি, তো একটু লেট হবে, সকালে চা না খেলে হয় না। তো 3টেতে চা ভরে ফেলেছিল। মানু বলছে আমি তো দুধ চা খাই না। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছে? আশা করি সকলে ভালো আছে, আমি মোটামুটি আছি। তো দেখলে চা খেলাম, চা খেয়ে আমাদের গ্যাস নেই। কালকে রাত্রিবেলা ওই তোমাদের সাথে কথা বললাম সন্ধ্যেবেলা, তো তখন ও ডিমের তরকারি রান্না করতে করতে ডিমের ঝোলটা ভালো ফোটেও নি, গ্যাস শেষ হয়ে গেছে। তো অত রাত্রে আর কোথায় গ্যাস ভরবে? তো সকালবেলা এই যে গ্যাসের মাথাটা এখানে পড়ে আছে, গ্যাস নিয়ে গেছে ভরতে। আমি মানুকে সকাল থেকে বই পড়াচ্ছিলাম, তো এর জন্য ক্যামেরা করিনি। আমি এখন এই ছাদে আসলাম, এখনও বাজার টাজার করা হয়নি, ওই জামা কাপড় কাচা হয়েছে, তো জামা কাপড় এখনও মেলা হয়নি। তো মানুকে সকালবেলা ঘুম থেকে উঠে ওই চা খেলাম, চা খেয়ে মানু হচ্ছে বিরাজ করলো, তারপরে ওকে মানে পড়াতে বসেছিলাম। তো এখন তো 9টা বেজে গেছে, মানু হচ্ছে ডাবের জল খেয়েছে, তো এখনও গ্যাসটা দিয়ে গেল না। তো যাই হোক, এখনও মানুর অ্যাপার্টমেন্ট মানে ডাক্তার ওষুধ টষুধ আনতে হবে সিএমসির থেকে, অনেক কাজ আছে আজকে। এদিকে কাঁচা জামা কাপড় কাচা হয়েছে, এখনও মেলা হয়নি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো। তো আজকে তো শনিবার, আমাদের ডাক্তার দেখানো সব কমপ্লিট হয়ে গেল। হিমোটোলজি তো আগেই হয়ে গেছে, শুধু হরমোনের এটা তো কালকে দেখলে তোমরা হয়ে গেছে। তো এবার আমাদের এখনও টিকিট কাটা হয়নি বলতে, আজকে মানে নিচে আমরা এখন যেই লজে আপাতত আছি একেই বলেছি, কারণ বিশ্বাস বলছে পারবে না। আমি বলছি যে এমন একটা টিকিট করতে হবে যাতে ইংলিশনটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি যেতে পারি, মানে ট্রেনে যেন 2 রাত না থাকতে হয়। তো জামা কাপড়গুলো বললাম না যে কেচে রেখেছি, মেলা হয়নি, তো জামা কাপড়গুলো মেলে নেই। আবার মানুর এখনও হরমোনের ওষুধ আনা হয়নি, আর ডাক্তার বলেছে 6 মাস পরে চেক আপ করাতে। তো ভাবছি এপ্রিলে যে আসবো তখন কি একবার চেক আপ করাবো কি করাবো না, তো তার জন্যে আবার মানে ওপিডির ডেট নেব কি না এরকম ভাবছি। তো এই যে ছোটু এসে, ছোটু তো মেদিনীপুরে বাড়ি, তো ছোটু গ্যাস ভরে নিয়ে আসলো, গ্যাস লাগালো। আমি বললাম আজকে শনিবার, কালকে তো হসপিটাল বন্ধ থাকবে, রবিবার, চলো আজকে হয়তো বেশি একটা লোকজন হবে না, হসপিটাল থেকে গিয়ে তাড়াতাড়ি চলে আসবো। কিন্তু গিয়ে দেখছি আজকে বেশি ভিড়। তো বন্ধুরা এই যে গ্যাস চলে এসে রান্না করব, যাচ্ছি হসপিটালে আজকে শনিবার। ওই মানুর যে হরমোনের ইঞ্জেকশন 6 মাসের লেগেছে, তো 6 মাস তো কুরিয়ার করে নেব, আর 6 মাসের ওষুধ দিয়েছে। তো বলছে 6 মাস পরে দেখাতে। তো আমাদের তো হিমোটোলজিতে দেখানোর জন্যে আসতে হবে এপ্রিলে। তো আমি বলছি চলো দেখি এপ্রিলে একটা ডেট পাই নাকি স্যারের, এমনি দেখিয়ে নেবো। বলেছে দেখাতে হবে না, তা আমরা বলেছি আমরা এপ্রিলে আসবো। তো বললো যদি ভাবো দেখাবা দেখাবা, না দেখাবা না দেখাবা, যেহেতু হচ্ছে আমরা এপ্রিলে আসছি, তো এর জন্য সিএমসিতে যাচ্ছি মানুষ ওষুধ আনতে, হরমোনের ওষুধ আনতে। আর একবার স্যারকে দেখিয়েও নেবো, যেহেতু আসছি পয়সা খরচা করে সবই করতে হচ্ছে, তো এমনি দেখিয়ে নেবো। তো তার দেখানোর আর কি ডেট নিতে যাচ্ছি। তো চলো হসপিটালে যাই, একবারে বাজার টাজার করে নিয়ে এসে রান্না করবো। 10টা বাজে, রান্না করবো তো হয়ে যায় রান্না তাড়াতাড়ি, 1 ঘন্টার মধ্যে। 1 তরকারি ভাত তো, আর এখানে চাল তো ভাত বসালে একটা উতলাম দিলেই হয়ে যায়। মানু না এবার বেরোতে চায় না, মানে ওর জ্বর হওয়ার পর, মানে জ্বরটা হওয়ার পর থেকে না ওর শরীরটা ভীষণ পরিমাণে দুর্বল। ওকে বলেছিলাম তুই চলো, বলছে না মা আমার না ভিড়ে যেতে ইচ্ছা করে না কোথাও। তো ওই যে হসপিটাল ছাড়া ও এখনও পর্যন্ত বেরোয়নি, আর হসপিটাল ছাড়া। তো বলছে আমার না এই ভিড়ের মধ্যে না ওই লাইন দিয়ে, আর এই ছোটো তো মানে সিএমসিটা পুরনো সিএমসির ছোটো ছোটো জায়গা, তো বলে কি যে বসার জায়গা পাওয়া যায় না, খুবই মানে ভালো লাগে না। তো যাই হোক, এইদিকে মানুর বাপি ওইদিকে লাইন দিয়েছে একবার, আমি এইদিকে লাইন দিলাম, তারপরে বললো যে না বা সাইডে ওইদিকে গিয়ে লাইন দিতে হবে। তো শনিবার দেখছি যেন আজকে আরও প্রচণ্ড পরিমাণে ভিড়, তো কি করা যাবে। তো এখানে এসে আবার ও লাইন দিল, লাইন দেওয়ার পরে অনেকক্ষণ লাইন দিয়ে বলছি কি যে ওষুধ তো ঢালেই নি, মানে কম্পিউটারে ওষুধ ঢালেনি, কি জ্বালাতন। তো ওর বাপি আবার ইয়েতে গেছিলো, ওই যে যেখানে 5তলায় আমাদেরকে দেখেছিল সেখানে আবার ম্যাডামকে গিয়ে বলল যে ম্যাডাম ওষুধ আর কি পুরোটা ভালো করে, একবারের জায়গায় 2বার শুনলে তো অসুবিধা নেই তাই না। তো ভালো করে শুনে নিলাম কখন খাওয়াবো কীভাবে খাওয়াবো সবটা শুনে এসে এখানে আবার বলছে টুকন নাম্বার হিসাবে। তো
ভিড় ছিল, আধা ঘন্টা মতন বসেছিলাম। তো ওষুধ নিয়ে এবার হচ্ছে আমি বলছি রুমে চলে যাই, কারণ মানু একা একা রয়েছে, ওকে একা থুয়ে আসতে ভয় লাগে। ও আসেও নি, আমি বললাম তুমি বাজার করে নিয়ে আসো। ভাবতে পারিনি যে এখানে লেট হয়ে যাবে, লেট না হলে একসাথেই বাজার করে রুমে যেতাম, গিয়ে রান্নাবান্না করতাম। তো আমি বলছি বেলা হয়ে যাচ্ছে, যাই, আমি গিয়ে ততক্ষণে বাসন টাসনগুলো মাজতে লাগি। তো এর জন্য আমি চলে এসেছি। মানু কি করে, আমি সবসময় বলি যে ভিতর থেকে লক করে কিন্তু বসবি, জানি এই লজে অতটা মানে ভয়ের ব্যাপার নেই, তবুও। বন্ধুরা আজকে হচ্ছে শনিবার, হসপিটালে এত ভিড়, হয়তো কালকে রবিবার মানে, এর জন্যে মানু বাপি বাজার করতে গেছে, বিশাল রোদ, সেকেন্ডে জামা কাপড় শুকাই যাচ্ছে। তো মানুর বাপি বাজার করতে গেছে, আমি চলে এসেছি। এখন একটু মাছ নিয়ে আসো, কালকে ডিমের ঝোল খেয়েছি, মাছের ঝোল করব। আমি এইদিকে রান্নাবান্নার দিকে গুছিয়ে নিই, ও আস্তে আস্তে রান্নাটা বসিয়ে নেব, দেখি কী করে। রান্না থাকলে কিন্তু সকালবেলা সব কাজই হয়ে যায় আমাদের, তাই না? আর এখানে এসে দেখো এই মানে কি করব, এই তো কটা দুটো তিনটে থাল বাসন মাজা, এছাড়া তো আর কোনো কাজ নেই। আর সকালে একবার ঘর ঝাড় দেওয়া, বিকালবেলা একবার, না রান্নাঘর লেপা, না বড় ঘর লেপা, এইসব তো কিছু নেই। ওরা তো বারান্দাটা মুছেই দিয়ে যায় সকালবেলা 10টা-11টার দিকে, শুধু আমাদের এই কটা বাসন মাজা। তো কালকে রাত্রে আর বাসন মেজে রাখিনি, মাঝে মধ্যে মাজি, মাঝে মধ্যে মাজি না। তো বিশেষ করে হচ্ছে ওই বাসন মাজার সাবান ছিল না, এর জন্য কালকে রাত্রে বাসন মাজতে পারিনি। তো আমি বললাম তুমি বাজারটা করে নিয়ে আসো, আমি এই দিক দিয়ে সব গুছিয়ে গাছিয়ে নিই। এক তরকারি ভাত, বললাম শুধু মাছ আনবে আর কিচ্ছু না, মাছের তরকারি ভাত। এখানে যারা আসে সবাই এক তরকারি ভাতই বেশি খায়, কারণ এই যে আবার গ্যাস ভরলাম, 1 লিটার ভরেছি, আর আসার আগে 2 লিটার ভরা হয়েছে গ্যাস। তো একবারই চা খাওয়া হয়েছে সকাল থেকে, ও আসলে একটু চা করব, চা করে তারপরে রান্না বসাবো। তো আমি এখানে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। তো বাসন মাজতে মাজতে ওই মানু বলছে আর কি, আমাকে ডাকলো যে মা বাপি চলে এসে। তো আমি তাড়াতাড়ি আবার হাতটা ধুয়ে আসলাম। তো তারপরে গিয়ে আবার বাসনগুলো মাজলাম, মেজে এই যে এখন একটু চা করে নেব, চা করে তারপরে রান্না বসিয়ে দেবো। 3 পিস মাছ এনেছিল, তো দেখাতে পারিনি, যাই হোক ওই মাছের আর কি একটু ঝোল করেছিল, আর কিছু রান্না করেনি। তারপরে রাত্রে আবার দেখি কি রান্না করি আর কি। তো এর জন্যই ভাবলাম যে রান্নার আগে একটু মানে চা করে নিই। আর টিকিট হচ্ছে আমরা তো ওকে মানে টাকা দিয়ে দিয়েছি যে টিকিটটা মেরে দিতে, ভোরের ট্রেন করতে বলেছি, যাতে ভোরবেলা উঠলে পরের দিন যেন আমরা বাড়িতে তাড়াতাড়ি পৌঁছে যাই, যাতে দুরাত আমাদের ট্রেনে না থাকতে হয়। কারণ ট্রেনে যাওয়ার সময় বলেছে ইঞ্জেকশনটা দেবে না, ইনফেকশান হতে পারে ট্রেনের ভিতরে, ইঞ্জেকশনটা খুললে প্যাক করে নিয়ে যেতে বলেছে, বাড়ি খুলতে বলেছে, গিয়ে বলেছে একবারে বাড়িতে গিয়ে খুলবে। তো এই কারণে সেই হিসাবে আর কি টিকিটটা, যে একদিন যদি থাকতে হয় একদিন থেকে যাব তাও ভালো, কিন্তু রাতের ট্রেনে উঠবো না, ভোরের ট্রেনে উঠবো। তো ভোরের ট্রেন একমাত্র সোমবারেই আছে, তো সেইভাবেই ওকে পয়সা দিয়েছি। আমি বললাম ভাই এরকমভাবে টিকিটটা একটু করে দিও। আমরা আর এবার বিশ্বাসে যাইনি, এই নিচের থেকেই টিকিট, ওই ছেলেটা একটু 200-100 টাকা বেশি নেয়। আমি বললাম আমার টিকিট হওয়া নিয়ে কথা, 100-200 টাকায় কোনো ব্যাপার হবে না, কিন্তু বাড়িতে আমার যেতে হবে। আর আমাদের টিকিট ওয়েটিং রয়েছে 41-42, 1 মাস আগে কেটেছিলাম, তাও ওয়েটিংয়ে রয়েছে। জানি না এবার কবে টিকিট হয়। তো যাই হোক ওই টিকিটটা হয়তো ক্যান্সেল করতে হতে পারে, 41-42 কিছুতেই হবে না। তো এইদিকে আমি সব জামাকাপড় গুছিয়ে নিলাম, এবার তো বাড়ির দিকে রওনা দিতে হবে। তো এখানে দেখো আমার ভিডিও পোস্টের জন্যে আমি 2 ঘন্টা বাইরে দাঁড়িয়ে আছি, 2 ঘন্টা। আজকে কিছুতেই ভিডিও পোস্ট হচ্ছে না, ওয়াইফাইবেই মানে এই লজের ওয়াইফাইবেই ভিডিও পোস্ট হচ্ছেই না কিছুতে। তো আগের দিন দেখো লেবু কিনে এনেছিলাম, তো সেই লেবুটা রয়েছে, আমি বলছি বাড়িতে তো আমি রস করি, আজকে তুমিই করে দাও। তো আমি ওইদিকে ভিডিও পোস্টের জন্য বাইরে দাঁড়িয়েছিলাম, আর ও এখানে লেবুটা রস করে দিল মানুকে ভাত খাওয়ার পরে। তো এই যে ভয়েস দিয়ে তোমাদের সাথে, তারপরে মানে ভয়েস বলছি ভিডিও পোস্ট করতে করতে, কারণ দেখো ভয়েস দিতে দিতে না একটা ফোন এসেছিলো, তো মানে কোথায় যে ফোনে কথা বলে এসে আবার ভয়েস দিতে নিলাম, ভুলে মানে কোন অবধি হয়েছে। তো যাই হোক এই যে বিকালবেলা ভিডিও পোস্ট করে একটু চান করতে আমার আজকে লেট হয়ে গেছিলো, তো একটু চা খাবো বিকালবেলা 4টের দিকে আর কি। তারপরে চাটা খেয়ে স্নান করে এসে একটু চা খেতেই ভালো লাগে। তো ভাত খেয়ে ফেলেছিলাম, কারণ আমি বলছি কি আমার ভিডিও পোস্টের জন্য বাইরে দাঁড়িয়ে আছি, আমি কখন স্নান করব। তো যেটা সত্যি সেটাই বলছি, আজকে মানে আমি স্নান না করেই ভাত খেয়ে ফেলেছিলাম, কারণ ওই যে ভিডিও পোস্টের তাড়নায় ছিলাম। যাই হোক চানটা করতে একটু লেট হয়ে গেছে, কারণ এটাও তো একটা কাজের জায়গা, তাই না? এটার থেকে যদি আমি কিছু টাকা মানে 100 টাকা উপার্জন করতে পারলেও তো ওইটা আমার মেয়ের ট্রিটমেন্ট হবে। তো এই যে চাটা খেয়ে নিলাম। বন্ধুরা এখন বাজে
4:30 বাজে। আমি বিছানা গুছিয়ে ওদেরকে বাইরে বের করে দিলাম। আমি বলছি তোরা বাইরে বেরো, চাটা খেয়ে বাইরে বেরিয়ে বিকালবেলা যেরকম বাড়িতে ঘর ঝাড় দিই, তো ওইরকম ঘর ঝাড় দিয়ে বিছানা গুছিয়ে এই ছাদে আসলাম। আজকে যেন আমার মানে ভিডিও পোস্ট করতে গিয়ে ভাবছি, তো এখানে আসার পরে এই ওয়াইফাইবে এই মানে আজকে এরকম ঝামেলা হলো। এখানে তো আরও আগে 1 বছর ধরে তো এখানেই প্রায় অনেক 3বার, হ্যাঁ 3বার তো এই লজে উঠাই হয়ে গেছে। তো এই যে ছাদে বসে আছি আর কি, ওইদিকে ঘরমর গুছিয়ে ঘরটর বাড়িতে যেরকম বিকালবেলা ঝাড় দিই, এখানে ওরকম ঝাড়টা দিয়ে এসে এখানে এই মাথা আশ্রিয়ে দিচ্ছিলো, তো এই মাথা আশ্রিয়ে এখানে বসলাম। তো কোচবিহার থেকে একটা ভাই এসে তো হচ্ছে ফোন করেছিল, দিদি রুমে আছো? আমি বললাম হ্যাঁ আছি। তো বললো ঠিক আছে আসছি। বুনুই আসলো না, বুনুরে দেখার বুনুই আসলো না। কালকেও কাকিমার সাথে কথা বললাম, বুনুই আসলো না দেখা করতে। কালকে যাওয়ারটা না থাকলে তাও একটু রিস্ক নিতাম। কালকে কাকিমার সাথে প্রায় 40-45 মিনিট কথা হলো। হ্যাঁ কি করে বলছে, খুব সুন্দর সুখের সংসার ছিল। এই লোক যার ঘরে ঢুকবে সেই জানে। একটাই বোন বিয়ে হয়ে গেছে, বোনের বহরমপুরে বিয়ে হয়েছে, বোন এখন থাকে কাঁচরাপাড়া কলকাতায়। তো এই ভাই এসে মানুষের সাথে দেখা করতে, কারণ এই ভাইয়ের মা কাকিমা আমাকে এই মানে আর কি আমার বিএমটির থেকে ভিডিও দেখে মানে আমাকে আর কি সবসময় ফোন করে, মিথ্যা কথা বলবো না, সবসময় ফোন করে। তো বিশেষ করে এই ভাইয়ের মামার বাড়ি হচ্ছে আমাদের হাবড়ায়, মামার বাড়ি না পিসির বাড়ি হাবড়ায় আর কি। তো 17 মাস ধরে প্রায় বলতে পারো আমাদের 18 মাস হলো বিএমটি হয়েছে। তো 18 মাস ধরে ভাইও ফোন করে, এমনকি ভাইয়ের বউ, তারপরে ভাইয়ের মা যদি আজকে ভিডিওটা দেখে। তো ওই মানুর স্পেলিং সার্জারি হয়েছিল, সেগুলো দেখলো, বললো মানু ভীষণ কষ্ট পেয়েছে, আর ওর এবার ভ্যাকসিনে মানুষ শরীরটা খারাপ হয়ে গেছে। তো ভাই চা খায় না, বলে দিদি আমি চা খাই না। তো যাই হোক ভাই ছিল 1-1.5 ঘন্টা আমাদের মতন। তো ভাই চলে যাওয়ার পরে তোমরা জানো মানুর এখন 8:30টার মধ্যে খেয়ে নিতে হবে, আর 9টার সময় তো ওর ইঞ্জেকশন আর ওষুধ আছে দুটোই। তো আমি তাড়াতাড়ি 1 সেকেন্ড লেট করিনি, কারণ দেখো আর আমাদের কোনো দিন দেখা হবে কি না দেখা হবে। তো এই কারণে কারণ কেউ আসলে, আমার সাবস্ক্রাইবাররা আসলে কেউ আজ পর্যন্ত বলতে পারবে না দিদি কথা বলেনি বা ওয়েট দেখিয়েছে, বা কারোর ফোন আজ পর্যন্ত ধরেনি, বা কারোর মেসেজে রিপ্লাই দিতে পারিনি। কারণ আমি যদি কোনো থ্যালাসিমা মায়ের কথা শুনি, তো বিশেষ করে আমার ভিডিও দেখুক বা না দেখুক, আমার কথা হচ্ছে আমার ভিডিও না দেখুক, যদি সে আমার থেকে উপকার পায়, আমরা কিন্তু কেউ কাউকে পয়সা দিয়ে কিন্তু উপকার করতে পারি না, তাই না? সবাই কি পয়সা দিয়ে পারে? কেউ মানে নিজের খাটনি দিয়ে করে মানে আর কি উপকার করে। তো আমরা কারোর উপকারী আমাদের ভোলা ঠিক না, যতদিন আমরা বাঁচবো, আমি যতটা ভাবি আর কি। তো এইদিকে আমি একটু ভাত বসিয়ে দিলাম তাড়াতাড়ি ভাইয়ের সাথে কথা বলে, পুরো 8টা 8:30টার মধ্যে। আমি তো ঘড়ির কাটা মেপে কাজ করি। একটু আলু সিদ্ধ, ঘি আর একটু ডাল আছে। আসার পরে ডাল রান্না করা হয়নি, আজকে ডাল রান্না হবে, মানে ডাল চচ্চড়ি বলে অনেকে পাতুরি বলে। তো ডাল একটা সিটি দিয়ে নিলাম, একটু আলু ভাজা করব, আলু সিদ্ধ ঘরে যেটা ছিল, আমি বললাম আর বাজার করতে হবে না রাত্রিবেলা, তো ওটাই আর কি রান্না করে মানুকে ঠিক টাইম টু টাইম একদম 8:30টার আগেই ভাত দিয়েছি। সে আমি যতই গল্প করি যাই করি, রান্না আমার একদম ঘড়ির কাটাই হয়ে যাবে। বাড়িতে 9টায় দিতাম, এখন মানুকে এবার থেকে 8:30টার মধ্যে রাতের খাবারটা দিতে হবে আর কি। তো ভালোই হয়েছে, আমাদেরও 8:30 9টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যাবে তাড়াতাড়ি। তো এই যে আস্তে আস্তে লঙ্কা দিয়ে দিলাম, একটু ডালে কালো জিরে দিয়ে একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ফোড়ন দিলাম, আর আলু ভাজাটা করলেই হয়ে যাবে। তো মানুর তাড়াতাড়ি আমি বলছি বাবা থালাটা দে, তোর আগে ভাতটা মানে আর কি ঠান্ডা করতে দিই, ডালটা গরম, আলু ভাজাটা গরম হলে অসুবিধা হবে না। তো ভাতটা আমি আগে বেড়ে দিয়েছিলাম, করতে আবার রান্না করতে মানুর বাপিকে তার মাঝখানে কিন্তু একবার চাও করে দিয়েছি। তো ডালে না একটু লবণ বেশি হয়ে গেছে, মানু বলছে মা একটু লবণ বেশি হয়ে গেছে। তো আমি বললাম খাওয়ার সময় একটু ডালটা মানে আর একটু গরম জল করে গরম করে নেবো। তো ডালটা এই যে দেখছো না একদম শুকিয়ে গেছিলো, এর জন্য লবণটা বেশি লাগছিলো। তো আমাদের রাত্রিবেলা ভাত খাওয়ার সময় আবার একটু গরম জল করেছিলাম। বন্ধুরা ওই ভাই চলে গেল, তোমাদের পরে বলছি। আগে মানুষ খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 8:33 বাজে, হয়ে গেল। তো 8:33 বাজে মানুর ভাত খাওয়া হয়ে গেছে। ওই আলু সিদ্ধ, ঘি আর আলু ভাজা, ডাল, আজকে ডাল করলাম রাত্রিবেলা। লোক আসছে, তো মানু ওই হাত ধুতে গেছে খেয়ে দিয়ে, রাতের রান্না কমপ্লিট হয়ে গেছে। মানুর ইঞ্জেকশনটা 9টায় দেবে বাড়ি গিয়ে, মানে তার মানে বুঝতেই পারছো আমার 8টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে ফেলতে হবে, মানে
আগে তো তবু 9টায় ভাত দিতাম, এখন তো 8:30টার মধ্যে ভাত দিতে হবে। তো কষ্ট তো করছি, পারবো আশা করি। তো হাল ছাড়লে তো আমাদের হবে না, তাই না? তো এই হচ্ছে কথা। তো বন্ধুরা, যেই ভাই আসলো তোমরা দেখলে, তো ভাইয়ের বাড়ি হচ্ছে কোচবিহার ফালাকাটায়। তো আমার বিএমটির থেকেই ভাইয়ের মায়ের সাথে বেশি কথা হয়, সবসময় ফোন করে, মিথ্যে কথা বলবো না, সপ্তাহে একদিন হলেও ফোন করে। মাঝখানে আমি এখানে আসার পরেও, আমি আসার আগের দিনকেও ওই ভাই ফোন করেছে, কারণ যে আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর যে টাকাটা 1 লাখ টাকাটা পাওয়া যায় বিএমটির সময়, তো সেই টাকাটা ওদের মানে আর কি বাড়িতে রসিদ এসছে, তখনও আমাকে ফোন করেছে আসার আগের দিন, দিদি এই টাকাটা তো 1 বছরের মধ্যে যদি না খরচা করি তো টাকাটা তো রিটার্ন চলে যাবে। আমি বললাম হ্যাঁ, টাকাটা রিটার্ন চলে যাবে। তো আমি বললাম তুমি এবার তো বললো দিদি তোমাদের টিকিট কবে? আমি বললাম আমাদের 14 তারিখে টিকিট। তখন বললো যে 13 তারিখ তো টিকিট ছিল, হয়নি। আমি বললাম আমরা 14 তারিখের মধ্যে যেইভাবেই হোক ট্রেনে উঠবো। তখন বলছে দিদি আমার টিকিটও 16 তারিখে। তো তখন বলছে যে দিদি তাহলে ওখানে গিয়ে দেখা করবো কিন্তু। তো আমি বললাম ঠিক আছে। তো আমি এখানে আসার পরে ওই কাকিমা ফোন করেছিল, ও হচ্ছে কোচবিহার ফালাকাটাতে বাড়ি। তো কাকিমা আমাকে ফোন করলো যে তোমার রূপা, আর তুই তুই করেই বলে, কারণ মেয়ের মতনই বলে। ওনার মেয়ে হচ্ছে কাঁচরাপাড়ায়, মানে আমাদের কাঁচরাপাড়ায়, কল্যাণী কাঁচরাপাড়ায় ওনার মেয়ের বিয়ে হয়েছে। আর ওনার হচ্ছে ননদের বাড়ি আমাদের হাবড়াতেই বাড়ি, আমাদের মানে যেখানে ঠিকানাটা দিল বাণীপুর, বাণীপুরের পরে আমাদের বাড়ি, মানে আমাদের বাড়ির থেকে 10-15 মিনিট লাগে। এই ভাই আসলো, যে ভাইয়ের আপন পিসির বাড়ি। তো বললো যে তোমার কাকিমা আমাকে ফোন করলো, রূপা তোর ভাই তো গেছে। তো আমি বললাম ভাই এসছে? আমি জানি যে এসছে, তবু আমি বলছি হ্যাঁ, আমি ভাইয়ের সাথে আমার পার্সোনাল কথা হয়েছিল যে দিদি আমরা 16 তারিখে যাচ্ছি। তো ওই মুখ্যমন্ত্রীর টাকাটার ব্যাপারে আর কি, এটা পাওয়ার অধিকার সবার আছে, PM CM পাওয়ার অধিকার সবাই আছে। তো ভাই আবার রাজ্যপালের থেকেও 50,000 পেয়েছে, আমি বিএমটির সময় পাইনি। তো এটা নাকি নতুন শুরু করেছে রাজ্যপালের থেকে। তো তোমাদের একটা নিউজ আছে, যারা আবার বিএমটি করবে, তো এটা থ্যালাসিমাদের জন্য, আগে ক্যান্সারদের দিত। আমি ভাইয়ের মুখে আজকে শুনলাম, আমাকে বলো দিদি তুমি আরেকবার অ্যাপ্লাই করো। তো আমি বলছি আমার তো এস্টিমেট লেটার তো সেই 22-এ দিয়েছিল, তো 22-এর কাগজ তো আর 26-এ হবে না। তো বললো দিদি এই নতুন দেওয়া শুরু করলো। যাই হোক, আমি ভাইয়ের কাছ থেকে নতুন একটা মানে আপডেট পেলাম, তোমাদের থ্যালাসিমা মায়েদেরকেও আপডেট দিলাম। রাজ্যপালের থেকে 50,000 টাকা পেয়েছে, মুখ্যমন্ত্রীর থেকে পেয়েছে, আর প্রধানমন্ত্রী যোজনা বলছে দুচ্ছাতা, প্রধানমন্ত্রীর যে টাকাটা এখনো আসেনি। তো সেটাই বললো। তো অনেক কথা হলো। তো এই ভাই যখন, দেখো মানুষকে সবাইকে কিন্তু আমরা টাকা দিয়ে সাহায্য করতে পারি না। আমার মানুষ যখন এরা কি আমাকে কোনো সময় বলতে পারবে? আমাদের ফোনের ভালোবাসা, কারণ ওরাও থ্যালাসেমিয়া আমরাও থ্যালাসেমিয়া, তো ফোনের একটা মুখের ভালোবাসা। আমি তো আজকে প্রথম দেখলাম, আর ওরা আমাকে ভিডিওতে দেখে। তো মানুষ যে বুকের চ্যানেল ছিল, যেটা দিয়ে কেমো গেছে, বনমেরো গেছে, তোমরা দেখেছো। তো ওই চ্যানেলটার জন্য মানুষকে কত বছর বলেছিল ওষুধ খেতে বাবা? 2 বছর বলেছিল। তো মানুষকে 1 বছরের পরে ওষুধটা রিপোর্ট ঠিকঠাকের জন্য ওষুধটা বন্ধ হয়ে গেছে। তো আমরা যখন বিএমটি করে বাড়ি যাই, ওষুধটা না কম নেওয়া হয়ে গেছিলো। কি করি এবার, হচ্ছে আমাদের টিকিটও নেই, আসবো যে। তখন কলকাতায় অভিভাই প্রচুর চেষ্টা করেছে। এই যে আজকে অভিভাই আমাদের টিকিটটা মানে ঠিক টাইম মতন করে দিল বলে আমরা ঠিক টাইম মতন ভ্যাকসিন ট্যাকসিন সব পুরো ট্রিটমেন্ট যেরকমভাবে লেভেলে যাচ্ছে সেরকমভাবেই গেছে। তো এই যে অভিভাইয়ের সাথে যে আমাদের একটা ফোনের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, তাছাড়া কিন্তু যে না কেউ কাউকে আমরা পয়সা দিই না, না আমি ওকে দিই না ও আমাকে দেয়। একটা মানুষের বিপদে পড়লে একটা পেশেন্ট, তাই তো যখন মানুষ বুকের চ্যানেলের ওইটার ওষুধ খেতেই হবে, যাতে ইনফেকশন না হয়, খেতেই হবে। ওষুধ শেষ, 1 সপ্তাহ ধরে আমি পুরো হয়রান হয়ে গেছি। অ্যাপেলে বলো, সব জায়গায়, রানাঘাট দিয়ে দাদা খুঁজছে, আমি বারাসাত দিয়ে, অভি কলকাতা দমদম দিয়ে, যে যেরকমভাবে পাচ্ছে আমার সব সাবস্ক্রাইবাররা ওষুধটা খুঁজছে, ভেলোরের ওষুধ পাইনি। তখন এই ভাই এখানে ছিল, আমি ভাইকে ফোন করে বললাম, ভাইকে আমি আরিফা ম্যামের কাছে পাঠালাম, ভেলোরেই ছিল, বিক্রম স্যারই দেখে। তখন ভাইকে আমি আরিফা ম্যামের কাছে গেল, যাওয়ার পরে যেই রিমি দাসের কথা বললো, তো আর কিছু করতেই হয় না। আমি আবার ভাইয়ের হোয়াটসঅ্যাপে আবার হচ্ছে আমার কার্ড নাম্বার দিয়ে দিলাম। আমি বললাম ভাই তুমি একটু আমার যদি ওষুধটা পাঠাও, ভাই আমার ভীষণ উপকার হবে, এই দিন আমি ভুলতে পারবো না। তো ভাই বললো হ্যাঁ দিদি এটা তো করতেই পারি। তখন ভাই মানুর এই বুকের চ্যানেলটার জন্যে আমাকে ওষুধ পাঠিয়েছিল। তো আমার কার্ডের থেকেই পয়সা কেটেছিল। আমি বলেছিলাম ভাই ওষুধটার দাম তোমাকে দিয়ে দিই, বললো না দিদি মানুষ যে কার্ডের থেকে, ওই কার্ডের থেকেই টাকাটা কেটেছে। তো যাই হোক, আর ওষুধটা বলছিল দিদি আমি যদি আমার পকেটের থেকেও 200, মানে ওষুধটার দাম 200 কত টাকা ছিল, তো বলছি এই 200 টাকা যদি আমার পকেটের থেকেও নিতাম, ও আমাকে মানে ভাগ্নি বলে ডাকি, তো আমি কি পয়সাটা নিতে পারি? তো ভাই আমাকে ভীষণ বড় একটা উপকার করেছিল, নাহলে সেই সময় আমার পয়সা দিয়ে আবার ভেলোরে এসে ওষুধটা নিতে হতো। আমি 1 সপ্তাহ পুরো হয়রান পাগল হয়ে গেছি এই ওষুধটার জন্য। তো ভাই আমাকে এই বড় একটা ভীষণ উপকার করেছে। দেখো আমরা সবাই, আমি তো আমার জ্ঞান থাকতে আমি কোনোদিনই কারোর ক্ষতি করবও না, করিও নি। আর আমার ভিডিও
কোনো থ্যালাসেমা মা বাবা দেখুক বা না দেখুক, আমাকে কেউ যদি ফোন করে, কেউ যদি বলতে পারে যে রূপাদি ফোন ধরেনি বা কি কিছু, তাহলে মানে আমি তো মানবই না। আমি সবার ফোন ধরার চেষ্টা করি, বিশেষ করে কোনো থ্যালাসেমা মায়েরা যদি আমাকে মেসেজ করে যে দিদি তোমার সাথে কী করে কন্ট্যাক্ট করব, তো এই ভাইও কিন্তু সেই সূত্রেই এই আমার বিএমডির থেকেই খোঁজ খবর। তো বাচ্চার বয়স 2.5 বছর, মেয়ে, ভাইয়ের মেয়ে আর কি। তো ওকে নিয়ে আসিনি কারণ মনাকে নিয়ে আসিনি, ওর জ্বর। তো বলছে এখানে আমি যদি নিয়ে আসি, রিমির তো ইনফেকশনের ভয় আছে, তো বলছে ওর মেয়ের 104 জ্বর। ওদের কালকে মানে রবিবার দিন সকাল 10টায় ট্রেন, তো চলে যাবে বলে তাই আমার সাথে দেখা করলো, বলে দিদি তোমার সাথে 17 মাস ধরে দেখা করার ইচ্ছা। তো এটাই হচ্ছে আমাদের ভালোবাসা, তাই না? এই ফোনের ভালোবাসা। সবসময় সব কিছুতে টাকা পয়সা দিয়ে ভালোবাসা হয় না। এই তোমরা যারা বলো না যে ভিউজ দিয়ে একটু তোমাকে হেল্প করি, এটাই আমার কাছে অনেক, তোমাদের কাছে ভিউজ। তো সেরকমভাবে তো আর ভিউজ হয় না। এই যে ভেলুরে এসে 3,000 4,000 2,000 ভিউজ, তো এতে আর কত ইনকাম হয়? কিন্তু অনেকে ভাবে যে এতেই মনে হয় লাখ লাখ টাকা, কিন্তু না, দিনের শেষে 50 টাকা 60 টাকা, তবু তোমাদের ভালোবাসা তো পাই, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো ওর বাপি আবার নিচ থেকে গিয়ে আবার ইংলিশনটা নিয়ে আসলো। এখন তো ইংলিশনটা দিতে হবে, তাই না? দেখো প্রথমে 1-2 দিন একটু ভুল হবে, আমি বললাম ওর বাপিকে দিতে। আমার সত্যি বলছি, আমার মানে এখনও ভয় লাগছে কি করে আমি বাড়ি গিয়ে ইংলিশন দেবো, কিন্তু কিছু করার নেই, মানে মনকে পাষাণ করে তো দিতে তো হবেই, তাই না? ট্রিটমেন্ট তো চালাতেই হবে। প্রথমে আজকে একটু ভুল হয়ে গেছিলো, তো যাই হোক ওর বাপি পরে আবার ঠিক করে দিয়েছিল। মানে মানু প্রথমে আর কি ছেড়ে দিয়েছিল, মানে ও ভয় পাচ্ছিল যে কি হবে কি হবে, তো লাস্টে ওর বাপি দিয়ে দিল। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে ঠিক আগামীকাল। আর এই যন্ত্রণা যে মানে কি যন্ত্রণা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না।